হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইজি লার্নিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। রামগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, লেখাপড়া নিয়ে এবং তোমাদের গৃহস্থলীর কাজকর্ম নিয়ে তোমাদের মায়ের সাথে সহযোগিতা করছো, কাজকর্ম শিখছো এবং নিজের জীবনকে গড়ে তোলার জন্য সকল ধরনের উদ্যোগী হচ্ছ। গতকাল আমরা এই কালিমা যে 3 প্রকার সেটার ব্যাপারে কিছুটা আলোচনা করেছি। তারপরে বিশেষ করে ফেল মাজি 6 প্রকার সেই ব্যাপারে আমরা কিছু কথাবার্তা বলেছি। আজকে আবারও সেটার পুনরাবৃত্তি করতেছি। কালিমা 3 প্রকার: এসএম, ফেল, হরফ। আমরা আগেও ক্লাসে বলেছি এসএম অর্থ নাম, ফেল অর্থ কাজ, আর হরফ অর্থ অভ্যাস। সংক্ষেপে বোঝার জন্য আমরা বলতে পারি যেই কালিমা কোনো কিছুর নাম বোঝায়, যে কোনো কিছুর নাম বুঝালেই সেটা এসএম হবে। তো আরবি ভাষায় এসএমের গুরুত্ব অনেক বেশি। প্রায় 70% শব্দ আরবিতে এসএমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অতএব আমরা যে কোনো নাম, সেটা ব্যক্তিবাচক, গুণবাচক, সেটা সমষ্টিবাচক এবং সেটা কোনো প্রাণীবাচক, সেটা কোনো এই বৃক্ষলতা যাই হোক না কেন, যে কোনো কিছুর নাম বুঝবো সেটাকে আমরা এসএম মনে করব। তো এসএম বহু প্রকার আছে। তো আমরা সেই বহু প্রকারের দিকে না গিয়ে আমরা এই দুই একটি দিকে আলোকপাত করব। এই যেমন এসএম সাধারণত 3 প্রকার: ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। ইসমে জামেদ যেই এসএম থেকে কোনো কিছু বের হয় না, আবার ইসমে মাসদার যেখান থেকে ফেল বের হয়, আবার ইসমে মুশতাক যেটা এই ফেল থেকে বের হয়। তাহলে যেই এসএম থেকে ফেল বের হয় সেটা হলো ইসমে মুশতাক, আর যেই এসএম থেকে এই বের হয়, ফেল বের হয়, যেই এসএম থেকে ফেল বের হয় সেটা হলো মাসদার। আর ফেল থেকে যে এসএম বের হয়, যেমন এই নাসারা এটা হলো ফেল, আর এটার এসএম হলো নাসিরুন, এসমে ফাইল, তাহলে এটা হলো এসএম মুশতাক। আর যেমন আর নাসরু মাসদার, এটা হলো এসএম, এখান থেকে ফেল বের হচ্ছে নাসারা। তাহলে ফেল থেকে এসএম এটা হলো এই এসমে মাসদার, এসমে মুশতাক। আর এসএম থেকে ফেল এটা হলো এসমে জামেদ। আর যেখান থেকে কোনো কিছু বের হয় না এটা হলো এসমে জামেদ। যেমন কুর্রাসাতুন খাতা, তারপরে আরদুন পৃথিবী, সামাউন আকাশ, এখান থেকে কিছু বের হয় না। অতএব সাধারণত এই ফেল এসএম 3 প্রকার। এরপরে ফেলের কথা গতকাল যেটা বলছি সেটার সাথে একটু সংযুক্ত হলো যেই কালিমা কোনো রকম কাম বোঝায় সেটা হলো ফেল। অতএব আমাদের আসা যাওয়া, হওয়া, খাওয়া, উঠা, বসা, হাসা, কান্না যা কিছু আছে, অর্থাৎ কোনো রকম কাজের সাথে যেটা সম্পর্ক সেটাই হলো ফেল। হ্যাঁ, তো আমরা এই ফেল এবং এসএম এটাকে কাজ এবং নাম এই দুইটা জিনিস যদি সংক্ষেপে বুঝতে পারি, তাহলে যদি কোথাও আমাদেরকে একটা আরবি বাক্য দেওয়া হয় এখান থেকে এসএম ফেল বের করার জন্য, তাহলে আমরা সেটা অনেকটা সহজে বের করতে পারবো। এরপর হলো হরফ এমন একটি কালিমা যেটা এসএম এবং ফেলের মাঝে দুটার মধ্যে বসে সংযোগ ঘটায়। এসএম ফেলের মাঝে বসে যেটা দুটার মধ্যে মিল ঘটায় বা সংযোগ ঘটায় সেটা হলো হরফ। যেমন সিরতু মিনাল বাসরাতে ইলাল কুফা, আমি ভ্রমণ করেছি বসরা থেকে কুফা পর্যন্ত। এখানে যে ইলা হরফটা এসেছে এটা হলো এই দুইটার মধ্যে এই সম্পর্ক স্থাপন করার জন্য এটা বিশেষ সহায়ক। অতএব এটা যদি একাএকি থাকে তাহলে এটার অর্থ তেমন প্রকাশ করা কঠিন।
এজন্য এস এম এবং ফ্রেলের সাথে এটা বসে নিজের অর্থ সম্পন্ন করতে সহায়ক হয়। অতএব আমরা এস এম ফ্রেল হরফ এটার বিরাট আলোচনা আছে নাহু সরফের কিতাবের মধ্যে। আমরা সংক্ষিপ্তভাবে যদি শুধুমাত্র এস এম কাকে বলা হয়, ফ্রেল কাকে বলা হয়, হরফ কাকে বলা হয় এগুলো চিনতে পারি, তাহলে আরবি ভাষা এই তিনটি শব্দের অতিরিক্ত কোনো শব্দ নেই। অতএব যত হাজার আরবি শব্দই থাকুক না কেন, সেখান থেকে আমরা এই তিনটা শব্দ বের করে করে তারপরে কোনটার কি কার্যকারিতা, কোনটার কি প্রয়োজন এবং কোনটা চিনতে কী লাগবে সেগুলা আমরা বুঝতে সহজ হবে। এরপরে এস এম চিনার জন্য অনেকগুলি আলামত বা চিহ্ন আছে, ফ্রেল চিনার জন্য অনেকগুলি আছে। বিশেষ করে হেদায়েতুন নাহুর মধ্যে এস এম চিনার 10টাই আলামতের কথা উল্লেখ করা হয়েছে। আজকাল বিভিন্ন নাহুর কিতাবে 10টাকে সম্প্রসারণ করে বা আরও বর্ধিত করে বা আরও বিশ্লেষণ করে, সেটাকে কোথাও 17টা, 18টা, 19টা, 20টাতে উত্তীর্ণ করা হয়েছে। আবার ফ্রেলের 8টি চিহ্ন উল্লেখ করা হয়েছে, যেমন এই কাদ, লাড়ালনামা, লাইতামা, যেগুলো গতকাল বলছি এই আমাদের এই ফ্রেলে মাজিদ 6 প্রকারের মধ্যে। তো সিন আছে, সাউপা আছে, সেগুলি ব্যবহার করা হয়। অতএব আমরা যদি এখান থেকে কিছু কিছু শুনি, শিখি এবং সাথে সাথে বই পুস্তক হাতে নিয়ে আমরা এটার সাথে মিল করে আমাদের ক্লাসের যে পড়াগুলি হয়েছে সেটার সাথে আমরা কিছুটা চেষ্টা করি, কিছুটা পড়ার টেবিলে বসি, তাহলে আশা করি আমাদের এগুলি আস্তে আস্তে আরও স্পষ্ট হবে, আরও সুন্দর হবে, শিখতে বুঝতে আমাদের জন্য সুন্দর হবে, মঙ্গল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এস এম ফ্রেল হরফ, যেহেতু আমরা আরবি ভাষা শেখার জন্য মাদ্রাসায় আসছি, অতএব যদি ন্যূনতম কিছু লেখাপড়া আমরা করতে না পারি, না শিখতে পারি, তাহলে আমাদের জীবনটা সেভাবে আলোকিত হবে না। আমরা যেন শিখতে পারি, বুঝতে পারি, চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল বাটন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ।